নিত্যং তিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশা গোপীকান্ত রাধাকান্ত নমস্তে নমঃ। ওম তত্ত্ব কাঞ্চনং গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতা দেবী পুণ্যামি হরি। ওম বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশবাচ বিষ্ণু ভক্তি পদ দেবী সত্যবতে নমঃ। বাঞ্ছকল্পাতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেবা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী আচার্য বিদ্যুতং মহারাজ শ্রী চরণে দণ্ডবত। ওম নিত্যনীলা বামন মহারাজ শ্রী চরণে দণ্ডবত। ওম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ শ্রী চরণে দণ্ডবত। ওম জগন্নাথ বাবাজি মহারাজ চরণে দণ্ডবত। ওম ভক্তি ঠাকুর বিনোদ গোস্বামী মহারাজ শ্রী চরণে দণ্ডবত। নিত্য নীলা নারায়ণ মহারাজ চরণে দণ্ডবত। নিত্য নীলা হৃষিকেশ মহারাজ শ্রী চরণে দণ্ডবত। শ্রী আচার্য পূজ্যটা মহারাজ শ্রী চরণে আমার অনন্তিক দণ্ডবত। এবং কৃষ্ণ ভক্তি বৈষ্ণবী তার নমস্কার। আমি এখন ভাগবত আজ একাদশী তিথি। এই একাদশী তিথিতে তাই আমরা আলোচনা ভাগবতে যাব। আজ এই একাদশী তিথি রাজা অমৃষ মহারাজ তিনি যত্নভাবে একাদশী ব্রত পালন করেন। এই একাদশী ব্রত পালন করে নিষ্ঠা সহিত। সেই একাদশী জোয়ার, ভুট্টা এবং গম অন্ন কেন খাওয়া যাবে না কেউ জানা আছেন? একাদশী তিথিতে আজকে একাদশী, কালী হবে পারণ। তা দুর্বাসা মুনি বললেন আজ একাদশী পারণ আমি করব। তা রাজা অমৃষ ঠিক আছে, একজন ঋষি যখন আসলেন তাই একাদশী তিথি পালন করিবে, ভালো কথা। তাই যমুনার তীরে উনি স্নান করে গেলেন। তা এদিকের মধ্যে যে একাদশীর পালন সময় যাচ্ছে, কিন্তু দুর্বাসা মুনি রাজা অমৃষ আর কত বাচ্চাবে, সময় যাচ্ছে। এখন বৈষ্ণব ব্রাহ্মণরা বললেন প্রভু এই একাদশী ব্রত
করে যদি এই ব্রত সঠিক করা না যায়, তাহলে একাদশী করিয়ে কোনো লাভ হয় না। তাই টাইম মতন এই একাদশী ব্রত আমার করিতে হবে। এখন রাজা অমরিশ মহারাজ তিনি আসমনি জল দিয়ে এক দণ্ড শুধু জল মুখে দিলেন, মানে পালন করার জন্য। দুর্বাসা মুনি তার যোগ সাধনের ফলে উনি জানি পেলেন যে আমাকে সেরে এই একাদশী ব্রত ইনি পালন করলেন। তখন দুর্বাসা মুনি রাজা অমরিশের কাছে আসিলেন। যে আসিলেন তখন তো বললেন, হে মুনিবার, হ্যাঁ, তুমি আমাকে সেরে তুমি এই পালন করছো। তখন ক্রোধ হয়ে এই মাথার থেকে একটা জট থেকে একটা অসুর সৃষ্টি করলেন। এই অসুর, ওই অসুর সৃষ্টি করলেন যে রাজা অমরিশকে হত্যা করবে। তা এখন ভগবান যে বলছে, শাস্ত্রে আছে, জেনে রাখো রে অর্জুন, কথাবি আমার ভক্তের কোনোদিন বিনাশ নাই। আমার অনন্ত কোটি রূপ লীলা গুণ একমাত্র ভক্ত ছাড়া আমাকে কেউ চিনতে পারে না। আমি যে কে, তা যেমন পুলিশিরা টল দেয় কেউ যদি বিপদে পড়ে, তা সেই রকম বিষ্ণুদূত এই সুদর্শন চক্র টল দিচ্ছে যে কোন ভক্ত কখন ভাল মন্দ ভক্তই ভীতি আমার স্বয়ং ভগবান বিষ্ণুদূত দেখেন। তখন যখন ক্রোধ হয়ে রাজা অমরিশকে হত্যা করিবে, সুদর্শন চক্র ওই অসুরটাকে একদম গালাটা শেষ করে দিলেন, শেষ করলেন। তখন ওই সুদর্শন চক্র এই দুর্বাসা মুনি তার পিছনে পিছনে সুদর্শন চক্র চলছে। এখন দুর্বাসা মুনি ভাবিলেন যে এই সুদর্শন চক্র আমি কোথায় গেলে আমি বাঁচতে পারব। তখন এই দুর্বাসা মুনি সেই কৈলাসে গেলেন মহাদেবের কাছে। মহাদেবের কাছে যেয়ে বললেন, হে মহাদেব, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষে চাই। এই যে পিছনে আমার এই সুদর্শন চক্র আসতেছে, তুমি আমাকে রক্ষা করো। মহাদেব বললেন, হে দুর্বাসা মুনি, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। কেন?
এই সুদর্শন চক্র সেই বিষ্ণুর, আমি তোমাকে আর রক্ষা করতে পারবো না। তাই তখন দুর্বাসা মুনি চলে গেলেন ব্রহ্মার কাছে। এই ব্রহ্মাদেব 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 করেই দুর্বাসা মুনি তার কাছে যা বললেন, হে ব্রহ্মাদেব, তুমি আমাকে রক্ষা করো। এই যে সুদর্শন চক্র আসতেছে, তার হাতটা কি তুমি আমাকে রক্ষা করো, নইলে আমার প্রাণ যায়। ব্রহ্মা বললেন, হে মুনিবার, সুদর্শন চক্র হলো সেই বিষ্ণু নারায়ণের। আমি আপনাকে রক্ষা করতে গিয়ে আমি তো শেষ হব, আমি তোমাকে রক্ষা করতে পারব। তুমি যদি এক রক্ষা চাও, তুমি স্বয়ং বিষ্ণুর কাছে যাও। তখন দুর্বাসা মুনি চলে গেলেন আমার গোলক ভগবানের কাছে, গেলেন স্বয়ং নারায়ণের কাছে। যা বললেন, হে প্রভু, আজ আমি তোমার কাছে প্রাণ ভিক্ষে চাই, তুমি আমাকে রক্ষা করো প্রভু। তখন রাজা অমৃষ বললেন, কেন, কি হয়েছে আপনার? প্রভু আর কন্যা, এই সুদর্শন চক্র আসতেছে, তাই তোমার সুদর্শন চক্র, তার হাত থেকে তুমি ছাড়া আমাকে কেউ আর রক্ষা করতে পারল। আমি তোমার কাছে আমি প্রাণ ভিক্ষে চাই। তখন ভগবান বললেন, আমি ভক্ত অধীন, আমি ভক্ত অধীন, আমার করার কিছুই নাই, আমার করার কোনো কিছু নাই। তুমি যদি রাজা অমৃষকে সন্তুষ্ট করতে পারো আমার ভক্তর কাছে, তাহলে সে যদি তোমাকে মুক্তি দিতে পারে, আমি পারব না তোমাকে রক্ষা করতে। কেন যাই এই রাজ্য, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সমস্ত আমার চরণে অর্পণ করছি। এই রকম ভক্তকে আমি কি করি ত্যাগ করি, আমি কি করি ত্যাগ করি? তাতে আমি ভক্তর অধীন, আমি তোমাকে রক্ষা করতে পারব না। তুমি যদি এই প্রাণ ভিক্ষে চাও, তুমি রাজার অমৃষের কাছে তুমি যাও, তা না হলে তোমার আর রক্ষা নাই।
এখন ইনি ছুটাছুটি করতেছে, ছুটাছুটি করতেছে। এখন দুর্বাসা মুনি এই নারায়ণ রাজা অমৃষের কাছে গেলেন। যখন যা বললেন, দুর্বাসা মুনি রাজা অমৃষের কাছে যা বললেন, হে রাজন, এই সুদর্শন চক্র আসি দেখছে, তুমি আমাকে রক্ষা করো, নইলে আমার এই প্রাণ চলে যায়, তুমি রক্ষা করো। তখন রাজা অমৃষ তখন সুদর্শন চক্রকে বলে, হে সুদর্শন, অগ্নি, সূর্য, তাপ, বায়ু, হে সুদর্শন, তুমি একটু শান্ত হও। তখন এই রাজা অমৃষ মহারাজ তার কথায় সুদর্শন চক্র শান্ত হল। তখন ভক্ত অধীন যে দুর্বাসা মুনি একটা ইনিয় বৈষ্ণব হয়া আর একটা বৈষ্ণবের প্রাণ ত্যাগ করতে চায়, মৃত্যু করতে চায়। দুর্বাসা মুনি যোগ সাধনের বলে উনি কিন্তু গোলক বৈকুণ্ঠ ধামে পৌঁছিতে পারে, কিন্তু থাকতে পারে না। কেন? উনি ভগবানের চরণে অপরাধী, তার জন্যে ওইখানে থাকতে পারেন। আর ভক্ত যেই থানে থাক না কেন বৈষ্ণব, সেই থানটাই হলো গোলক বৈকুণ্ঠ ধাম। তাই একদিন শ্রীকৃষ্ণ যমরাজার কাছে গেলেন। তখন যমরাজ চিন্তা করিতে লাগিলেন যে আজ আমার কৃষ্ণ আমার এই কাছে আসতেছে। তখন যমরাজ হরির নাম কৃষ্ণ নাম করতেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবেই যমরাজ কীর্তন করে লাগলেন। কেন? উনি তো যমরাজ মহাজন, 12টা মহাজনের মধ্যে উনি এক মহাজন। তখন আর আসন দিলেন যমরাজ, বস কৃষ্ণ বসলেন। দক্ষিণ দ্বারে চিৎকার হচ্ছে। তখন কৃষ্ণ বললেন যমরাজকে, যমরাজ, এই দক্ষিণ দ্বারে চিৎকার শুনে যাচ্ছে, ওই পাপীকে আমি দণ্ড হচ্ছে, শাস্তি। তাই ভগবান মনে মনে ভাবলেন যে পাপীকে দণ্ড দেওয়ার জন্যে
আজকে এই পাপি কি দণ্ড হচ্ছে। এই পাপিগুলো তো আমার অংশ। কিভাবে যে এই পাপিকে উদ্ধার করতে হবে, এখন ভগবান মনে মনে অনুশোচন করলেন, একে উদ্ধার করতে হবে। তখন ভগবান একটা সুন্দর মেয়ে সৃষ্টি করলেন, সুন্দর কন্যা সৃষ্টি করলেন। করার পরে তার নাম রাখলেন একাদশী তিথি। তাই এই একাদশী তিথি যারা সঠিকভাবে পালন করিবে, তাহলেই এই একাদশী করলেই সবাই মুক্তি হতে পারে, তার আগে না। তা যখন এই পাপি ঠ্যাপি যা ছিল সবাই একাদশী ব্রত পালন করি লাগলেন। একাদশী ব্রত পালন করতে করতে সব জমালয় খালি হয়ে গেল। তখন যমরাজ বললেন, এখন তো এসব আর কর্ম আর করি লাগবে না, আমি এই শান্তি মতে আমি এই কৃষ্ণ নাম হরির নাম আমি করব। এই পাপ পুরুষ সর্বরঙে এই পাপ দিয়ে এই দেহটা, এই মাথাটা ব্রহ্ম হত্যা পাপ, এই পাপ দিয়ে সর্বশরীরে তাকে দেহটা, তার নাম হলো পাপ পুরুষ। তা এই পাপ কোনো মতনে ভগবানের কাছে যাচ্ছে। তাহলে ভগবান বললেন, হে পাপ, এই তোর এই অবস্থা মরা মরা ভাব কার কন্যা প্রভু? যখন থেকে তোমার এই একাদশী ব্রত করলে, এখন থাকি এই পাপি ঠাপি যত আছে জমালায় খালি হয়ে গেল, একটাও আর পাপি নাই। হে প্রভু, আমি না তোমারই সৃষ্টি, তাই হে প্রভু তোমার চরণে আমার একটু খাই দাও প্রভু, আমি না আপনারই সৃষ্টি, আমাকে একটা আশ্রয় দাও। তখন ভগবান বললেন, হে পাপ পুরুষ, আমি তোমাকে আশ্রয় দেব যে এই একাদশী তিথিতে যদি জীবনে কেউ যদি পাপ নাও করে, তাই এই একাদশী তিথিতে যারা অন্ন ভক্ষণ করে, সেই অন্নের মধ্যে তুমি প্রবেশ করিবে।